শেখ হাসিনার সরকার পতনের মাস পেরিয়ে গেলেও এখনও হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার আন্দোলনে আহত অনেকেই। তাদের বেশিরভাগই খেটে খাওয়া মানুষ, কারো কেটে ফেলতে হয়েছে হাত, কারো বা পা। সুস্থ হয়ে ওঠা লড়াইয়ের পাশাপাশি তাদের বড় দুশ্চিন্তার বিষয় এখন সংসারের টানাপোড়েন। রিপোর্ট করছেন এস.এম. ফয়েজ। গাড়ি চালক নাদিম শেখ হাসিনার সরকারের পতনের পর ৫ আগস্ট যান বিজয় মিছিলে। সেখানে বিজিবির গুলিতে হাড় ভেঙে চুরমার। সুস্থ হতে পারবেন কিনা এই উদ্যোগের পাশাপাশি বাড়তি চিন্তা পরিবারের ভরণ পোষণ নিয়ে। বিজিবি আর ইন্ডিয়ান বিজিবি কোথা থেকে বলতে পারবো না। ৭-৮টা গাড়ি আইসা উল্টাপাল্টা গুলি আন্দাগুন্ডা গুলি করছে। হঠাৎ করে গুলি লাগলো আমার হাতেও লাগছে। আমার থেকে ছোট 10 বছরের বাচ্চার তার মাথায় লাগছে, অনেকের বুকে লাগছে, আমার হাতে লাগছে। পরে আমি পড়ে গেছি। সুস্থ কবে হইব, কবে কাম কাজ করবো, কবে ফ্যামিলির মুখে হাসি ফুটাইতে পারি কি না সেটার খবর এখন বলতে পারবো না। আহত সন্তান নিয়ে উদ্বিগ্ন মা ফিরোজা বেগম এর মধ্যেও জানালেন সংসারের একমাত্র ভরসা নাদিম। এই হাত কবে ঠিক হয়, কাম করতে পারে কিনা এর কোনো গ্যারান্টি নেই। কীভাবে কি চলবো বাবা, আপনাকে উপরে সব স্যার আল্লাহ উপরে, এছাড়া আমার কোনো উপায় নাই বাবা। আহত দিনমজুর মেহেদি আলমের অবস্থা আরও করুণ। গুলিবিদ্ধ হয়ে তারও ঠিকানা পুঙ্গু হাসপাতালে। ডাক ইউনিভার্সিটির সামনের থেকে একটু আগে এলে আপ্তনগরের মোড় থেকেই হঠাৎ করে অন্ধকারের ভিতরে গুলি চলতে থাকে তারা। আমরা সবাই ছোটাছুটি করে এক একদিকে এক একজন, হঠাৎ করে আমার পায়ে গুলি লাগে। তখন ইনকাম করার মতো আমি একজনই। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত আতিকুল ইসলামের ডান হাত কেটে ফেলতে হয়েছে। আমার একটা ডাইন হাত চলে গেছে, এখন কিন্তু আমার পুরো লাইফটাই ড্যামেজ। মানে একটা ডাইন হাত না থাকা মানে অনেক কিছু, কিন্তু এটা মানে এই জীবন থাকা না থাকা সমান পর্যায়ে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের মানুষ বা দেশের সরকারের কাছে একটা আবদার হচ্ছে এটাই যে আমাদের যোগ্যতা সম্পন্ন অনুযায়ী সরকার আমাদের জন্য বা দেশের মানুষ আমাদের জন্য কিছু একটা করে দেখ, আমাদের সাধারণ একটা চাকরি দেখ, যা দিয়ে আমরা পরবর্তী সময়টা ডাল ভাত খেয়ে কাটাতে পারি আর কি। তাদের মধ্যে আরেকজন হোটেল বয় মোরসালিন, কেটে ফেলতে হয়েছে তার ডান পা। গুলি মারছে এতে আমার আম্মুর কাছে কল দিছি আমি। এই অবস্থায় রক্ত বাড়াছিল অনেক। পুলিশে আইতে দেয় না, গুলি লাগার পরেও তাও আইতে দেয় না। মাপটাপ আইসি তাও সদরে গেছিলাম প্রথমে সদরে দেয়া, তারপরে ইঁদুরতে আইসি, ইঁদুরতে পুঙ্গুতে আয়া পাওয়াটা আমার। ফরিদপুরের রায়হানেরও এখন ঠিকানা পুঙ্গু হাসপাতালে। দোকানের পিছনে লুকাইছি, তখন বিজিবি ফায়ার শুরু করছে। এলোপাতারে কোনো কাউকে বাস বিচার নাই, গুলি করছে। গুলি করার পরে হচ্ছে পিছনে ওই যে যারা ঢিলা মারছিল 10-15 জন, ওরা করছে কি ওই আমার দেখা দেখি ওই চা স্টলের ভিতরে বা আপনার যে দোকানের পিছনে বলেন আমি লুকাইছি, ওইখানে এসে লুকাইছে বলছে। ওরা যে একটা ধাক্কা দিছে, এই ধাক্কাটা আমি সামলাইতে না পেরে সামনে পড়ে গেছি। পরে আমার পায়ে গুলিটা লাগছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আহমেদের অবস্থাও করুণ। তারও ঠিকানা পুঙ্গু হাসপাতালে। আমি গাড়ির পিছনেই ছিলাম, তো হচ্ছে যখন রিভার্সে নেয় তখন হচ্ছে আমার পায়ের উপর দিয়ে উঠাই দেয়। তখন হচ্ছে আমার প্রায় হাঁটুর বাটি সহ একদম নিচ পর্যন্ত পুরোটা ভেঙে যায়। অপারেশন হয়, রড বসানো হয়, তারপর পরশু দিন হচ্ছে রিং বসানো হয়। এই রিংটা বলছে যে প্রায় 1 বছরের মতো থাকবে। এখানে আমার ভাই আছে, পুলিশের গাড়ি চাপা দিয়েছে। তাদের জন্য যে একটি দেশ স্বাধীন হয়েছে, তাদের ভবিষ্যৎটা কিন্তু অনেকের অন্ধকার হয়ে গেছে। তাই আমি সরকারের কাছে চাবো যে সরকার যদি তাদেরকে সহায়তা দেয়। বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে আহত হয়ে পুঙ্গু হাসপাতালে ভর্তি হন 785 জন। তাদের মধ্যে এখনও চিকিৎসা নিচ্ছেন শতাধিক। এখন তাদের লাগবে হলো যে সেটা হলো রিহ্যাবিলিটেশন পর্যায়ে। এটা অনেক দিন সময় লাগবে, তাদের এক্সারসাইজ। আমরা পরবর্তীতে এইগুলো একটু ডিটাচ করব, হাঁটুটাকে ভাঁজ করার চেষ্টা করব, ওকে ভর দিতে বলবো। এবং এই দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়াটা চলবে বেশ কিছুদিন। যাদের হাত পা কাটা গেছে তাদেরকে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ যদি লাগাতে হয়, এটার জন্য আপনার 2 থেকে 3 মাস লাগবে, কারণ একটা হেলদি কন্ডিশন হতে হবে। আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন জানিয়েছেন চিকিৎসকরা। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।